আপনি কি কখনো পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গার কথা কল্পনা করেছেন যেখানে কেউ কখনো যায়নি, কেউ কখনো দেখেনি? এমন কোনো জায়গা যেখানে আমার বা আপনার মতন কোনো মানুষই পা ফেলেনি আজ অব্দি। আর সেটির উত্তর হলো নর্থ সেন্টিনেল আইল্যান্ড। আর আপনার শুনে হয়তো এটা বিশ্বাস হবে না যে এই আইল্যান্ডটি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভারতেরই অংশ, যেটি আসলে বঙ্গোপসাগরের একটি ভারতীয় দ্বীপপুঞ্জ আন্দামানের একটি অংশ। এবার আপনাদের হয়তো মনে হতে পারে যে আমাদের ভারতের একটি অংশ হওয়া সত্ত্বেও এটি এরকম বিচ্ছিন্ন কেন, আর কোনো মানুষ এখন অবধি এখানে যায়নি কেন? সেটির মেন কারণ হলো বঙ্গোপসাগরের নর্থ সেন্টিনেল আইল্যান্ড কিন্তু বিশ্বের শেষ বিচ্ছিন্ন এবং যোগাযোগহীন উপজাতিদের একটি আবাসস্থল। আর এই শিকারী ট্রাইবদেরকে বলা হয় সেন্টিনেলিজ ট্রাইব। এবং এই বিচ্ছিন্ন আইল্যান্ডটির থেকে 9.26 কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো মানুষের প্রবেশ বা থাকার অনুমতি নেই, আর আপনিও চাইলে এটি করতে পারবেন না। আর সত্যি বলতে আপনিও কখনো এই আইল্যান্ডটির নিকটে যেতে চাইবেন না, কারণ এই উপজাতিরা বাইরের বহিরাগতদের সঙ্গে কোনো রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে না। তারা তাদের নিজেদের স্বদেশের কট্টর রক্ষক। শেষবারের মতন যখন এই উপজাতিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, তখন এই ট্রাইবের লোকেরা সেই সকল লোকেদেরকে তীর আর বর্ষা দিয়ে স্বাগত জানিয়েছিল। তাই এই জায়গাটি রেস্ট্রিক্টেড না হলেও কোনো মানুষ এর নিকটে যেতে চায় না। আর এই সকল ঘটনার জন্যই অনেকে এই ট্রাইবকে পৃথিবীর সবচেয়ে আক্রমণাত্মক যোগাযোগহীন উপজাতি বলেও ডাকে। ভারত স্বাধীন হওয়ার পরে 2004 সালে যখন ভারত মহাসাগরে ভূমিকম্প আর সুনামির উত্থান হয়েছিল, তখন কোনো রকমে এই আইল্যান্ডটি সেটির প্রভাব থেকে বেঁচে গিয়েছিল। আর সেই সময় সেই ট্রাইবের লোকেরা কি সুরক্ষিত আছে নাকি সেটা দেখার জন্য ভারত সরকার যখন ভূমিকম্পের 3 দিন পর একটি ভারতীয় হেলিকপ্টার সেখানে যায় এবং সেখানে দ্বীপবাসীকে পর্যবেক্ষণ করছিল, তখন তারা সেই হেলিকপ্টারের ওপর তীর নিক্ষেপ করেছিল, বর্ষা এবং পাথর ছুঁড়ে মেরেছিল। তারপরে আরেকটি ঘটনা ঘটে 2006 সালের জানুয়ারিতে, যখন সুন্দর রাজ এবং পণ্ডিত তিওয়ারি নামে দুজন ভারতীয় জেলে সেখানে রেস্ট্রিক্টেড এরিয়াতে অবৈধভাবে মাছ ধরছিল। তখন তাদের নৌকাটি সেই দ্বীপের খুব কাছে চলে গিয়েছিল, ফলে তারা সেখানের সেন্টিনেলিজদের হাতে নিহত হয়ে যায়। এবং এই দ্বীপের সর্বশেষ ঘটনাটি নোটিস করা গিয়েছিল 2018 সালের নভেম্বর মাসে, যখন জন অ্যালেট চাউ নামে একজন 26 বছর বয়সী আমেরিকান মিশনারি সেন্টিনেলিজদের কাছে খ্রিস্টধর্ম প্রচারের জন্য পরিকল্পনা করেছিলেন। তাই তিনি সেই রেস্ট্রিক্টেড দ্বীপের মধ্যে অবৈধভাবে ভ্রমণ করতে যান। তারপরে তিনি সেখানে সেন্টিনেলিজদের হাতেই নিহত হয়ে যান। সেই দ্বীপের মধ্যে চাউ এর অবৈধ প্রবেশের সহায়তা করার জন্য ভারতীয় পুলিশ 7 জন ব্যক্তিকে হেফাজতে নিয়েছিল, এবং সেখানে জেলেদের কাছ থেকে পুলিশ এটা জানতে পেরেছিল যে তারা নাকি দেখেছে উপজাতিদেরকে চাউ এর মৃতদেরকে টেনে নিয়ে যেতে। এই পুরো মামলাটিকে একটি হত্যা হিসেবে বিবেচনা করা হয়, তবে সেখানের উপজাতিদের এগেনস্টে কিন্তু কোনো অভিযোগ আনা যায়নি। ভারত সরকার সেই আইল্যান্ড এবং তার নিকটবর্তী 9.5 কিলোমিটার এরিয়াকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে এই কারণের জন্য না যে সেই সম্প্রদায়ের লোকেরা তাদের নিকটবর্তী যাওয়া যে কোনো লোককে হত্যা করে দিতে পারে, বরং এই কারণের জন্য সেই উপজাতিদের কিন্তু কোনো স্বাভাবিক রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা ছিল না, যেগুলিকে আমরা প্রতিদিন মুখোমুখি হই। কারণ সেই সম্প্রদায়ের লোকেরা সেই আইল্যান্ডে কয়েক শত বছর ধরে বিচ্ছিন্নভাবে বাস করছে, যেখানে আমরা হয়তো ওদের থেকে পুরোপুরি একটা আলাদা জগতে রয়েছি। তাই আমার যদি কোনো রোগ হয়ে থাকে সেটাকে আমরা ধীরে ধীরে ইমিউন করে নিয়েছি। সেই ভাইরাসটাই যদি সেই আইল্যান্ডে সংক্রমিত হয়ে যায়, সেই ক্ষেত্রে ওদের কাছে কিন্তু এটা পুরোপুরি নতুন একটা ভাইরাস, যেটার বিরুদ্ধে কিন্তু ওদের শরীরে কোনো রকম রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। আমরা প্রতিদিন যে সকল ভাইরাসের মুখোমুখি হই, সেটা ওখানে সংক্রমিত হয়ে গেলে তাদের পুরো উপজাতির অস্তিত্ব ধ্বংস করে দিতে পারে। সেই আইল্যান্ডে বসবাসকারী সেন্টিনেলিজরা কিন্তু সংখ্যায় 15 থেকে 400 জন, এবং তারা সাধারণত বর্ষা, তীর, ধনুকের দ্বারা পশু হত্যা শিকার করে দিন জীবনযাপন করে। আর কিছু গল্পে বিশ্বাস করে যে সেন্টিনেলিজরা কয়েক হাজার বছর আগে আফ্রিকা থেকে স্থানান্তরিত হয়েছিল, এবং তারা 60,000 বছর ধরে আধুনিক প্রযুক্তিভিত্তিক মানুষের সাথে সঠিক যোগাযোগ ছাড়াই বিচ্ছিন্ন রয়েছে। এবং এমনকি সেখানে স্যাটেলাইটের সাহায্যেও সেই আইল্যান্ডে বসবাসকারী লোকেদের জীবনযাপন ক্যাপচার করা কিন্তু পুরোপুরি অসম্ভব, কারণ সেই উপকূলটি চারপাশে ঘন জঙ্গলে ঢাকা। এবং সব থেকে আজব আর আকর্ষণীয় বিষয় হলো যে সেখানের মানুষেরা আগুনের ব্যবহার করতে এখনো অবধি জানে না, এবং তাদের প্রাকৃতিক আগুন তৈরি করতে বজ্রপাতের ওপর নির্ভর করতে হয়, এবং তারা বসবাস করে সেখানের অস্থায়ী কুঁড়ে ঘরে, এবং তারা এমন একটি অজানা ভাষায় কথা বলে যেটি পুরোপুরিভাবে সকল জগতের থেকে আলাদা, আর যেটির সম্পর্কে কেউ জানেও না। এই হলো বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের আন্দামানের একটি অংশ, রেস্ট্রিক্টেড অ্যান্ড আনডিসকভার্ড নর্থ সেন্টিনেল আইল্যান্ডের পুরো স্টোরি। আশা করি আপনি এটি বুঝতে পেরেছেন যে কেন সেই আইল্যান্ডটি ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা রেস্ট্রিক্টেড রয়েছে। আর রেস্ট্রিক্টেড না হলেও কোনো মানুষই কিন্তু সেই আইল্যান্ডে ভুল করে যেতে চাইবে না।
আপনার যদি নর্থ সেন্টিনেল আইল্যান্ডের এই স্টোরিটিকে ভালো লেগে থাকে তো এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের আত্মবিশ্বাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না।